আফ্রিকার দেশ সুদানের মাটি রক্তাক্ত হলো বাংলাদেশি সেনাদের রক্তে, অথচ তারা দেশটিতে গিয়েছিলেন শান্তি রক্ষায়। সেখানকার আবেই অঞ্চলে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের 6 জন শান্তিরক্ষী জীবন দিয়েছেন। ওই ড্রোন হামলায় আরো 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। 13 ডিসেম্বর রাতে এক বার্তায় মর্মান্তিক খবরটি নিশ্চিত করে ISPR। হামলাটি চালানো হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষীদের ঘাঁটিতে। সেখানে যুদ্ধ চলমান আছে বলেও ISPR জানিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা গেছে, সন্ত্রাসীদের অতর্কিত হামলায় মোট 14 জন শান্তিরক্ষী হতাহত হন। সর্বশেষ তথ্য অনুযায়ী শান্তিরক্ষীদের মধ্যে 6 জনের প্রাণহানি এবং 8 জন আহত হয়েছেন। হতাহতরা সকলেই বাংলাদেশি বলে জানা গেছে। বাংলাদেশ সেনাবাহিনী আরও জানিয়েছে, ওই এলাকার পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। সুদানের সেনাবাহিনী ওই হামলার জন্য আধা সামরিক গোষ্ঠী RSF কে দায়ী করেছে। সেনাবাহিনী এবং গোষ্ঠীটি 2 বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে লিপ্ত। সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ওই হামলায় বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী এবং এর পেছনে যারা আছে তাদের ধ্বংসাত্মক মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করে। সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে জাতিসংঘের স্থাপনাটির উপরে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এমন নির্মম সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রেস উইং থেকে জানানো হয়েছে, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই হামলাকে আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ বলে আখ্যা দিয়েছেন। তিনি জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার জাতিসংঘের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই বা UNISFA তে 2022 সাল থেকে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। জ্বালানি তেল সমৃদ্ধ আবেই অঞ্চলটি সুদান এবং দক্ষিণ সুদান যৌথভাবে পরিচালনা করে এবং এর মালিকানা নিয়ে অনেকদিন থেকে জাতিগত দ্বন্দ্ব রয়েছে।